আজকে আমরা মামা বাগিনা মিলে মামা বাগিনার জর্জরিতে যাব। মামা বাগিনার জর্জরি এটাতে যেতে হলো আপনাদের হাদির ফকিরহাট, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে হাদির ফকিরহাট বাজার নামবেন। হাদির ফকিরহাট বাজার থেকে মাত্র 1 কিলোমিটার থেকে আরও অনেক কম হেঁটে যেতে পারবেন। একেবারে খুব কাছের জায়গা। তো এটা বর্ষাকালে আপনারা আসলে খুব ঝর্ণার সুখটা পাবেন এবং কি এতটা আনন্দ বিনোদন পাবেন যা বলার মতো না। মনকে প্রশান্তি দেওয়ার জন্য আপনারা খুব সহজে এই ঝর্ণাতে আসতে পারেন। শুধু বর্ষাকালে কিন্তু এই ঝর্ণাটা বেশি যৌবন ফিরে পায়, না হলে এমনিতে এতটুকু সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। শুধু বর্ষাকালে যখন বৃষ্টি হবে আপনার এখানে যেতে কোনো সমস্যা না। পাহাড়ের গোড়া থেকে মাত্র 5 মিনিটের পথ, পাহাড়ের গোড়া থেকে 5 মিনিট পথ হাঁটলে কিন্তু এই মামা বাগিনার জর্জরিটা দেখতে পারবেন। এই মামা বাগিনার জর্জরি আজকে আমরা গেলাম মামা আর ভাগিনা মিলে। এটা হচ্ছে আমার বাগানের সাইড ঝর্ণা, ঝর্ণাটাও আমার আন্ডারে আছে। আর আমার বাগানের মাধ্যমে আরও কয়েকটা ঝর্ণা আছে, হাটুভাঙ্গা ঝর্ণা, তারপরে কয়েকটা ঝর্ণার নাম এখনও আমি দিই নেই, কিন্তু গার্ডেনিং ঝর্ণা আছে। তো এটা হচ্ছে যে অনেক ঐতিহ্যবাহী একটা ঝর্ণা, এটার নামও কিন্তু মামা বাগিনার জর্জরি। এটাও আমরা মামা বাগিনার কাছেই আছে। তো আজকে মামা বাগিনা দুইজনে মিলে কিন্তু এখানে গেলাম। এটা হচ্ছে আমার বাগিনা। ও সো আমরা যাচ্ছি, যেতে যেতে এতটাই মনমুগ্ধকর লাগলো। কিন্তু আজকে গিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে, আর কাজ করা কিন্তু হবে না, কারণ প্রাণীর স্রোত আর প্রাণীর ইয়াটা বেশি, যার কারণে আজকে আর কাজ করা হবে না। মামা বাগিনা দুইজনে কিন্তু ওখান থেকে ফেরত চলে আসবো। তো যাওয়ার আগে কিন্তু মামা বাগিনা দুইজনে মিলে বাগানটা একটু দেখে যাব। বাগান দেখার আগেই কিন্তু একটু জর্জরি থেকে ঘুরে আসে, মনে একটু প্রশান্তি নিয়ে আসে। তো এখন আমরা জর্জরির একেবারে নিকটে চলে আসছি। এটা হচ্ছে যে ঝর্ণার একবারে প্রান্তে। এটা ছোট একটা জর্জরি, মেন জর্জরি হচ্ছে আরো উপরে। আমার বাগিনাটা এটাই দেখে তো উৎফুল্ল হয়ে গেছে। দেখুন কত সুন্দর। আর প্রতিটা ঝর্ণায় যখন পানি থাকবে তাদের যৌবন ফিরে পেলে এটাই কিন্তু দেখতে অসম্ভব সুন্দর মনে হয়। এটা কিন্তু ছোট ঝর্ণা, আরও যখন উপরে উঠবো আরও বড় বড় ঝর্ণা অনেকগুলো আছে। এটা মাত্র পাহাড়ের গোড়া থেকে মাত্র 5 থেকে 7 মিনিট লাগে যেতে। আর এখানে কোনো রিস্ক নেই, ছোট বাচ্চা পোলাপান নিয়ে কিন্তু এখানে আসা যায়। আপনার কোনো ট্রাভেলিং বা ট্যুরিস্টের জন্য কোনো হয়রানি বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা একবার সমতল জায়গা থেকে সামান্য এখান থেকে কিছুটা এটা কিন্তু বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যাওয়া যায়। আমি এর আগে কিন্তু আমার ছেলে ছোটোটা নিয়ে আসছিলাম। তো সব বয়সের মানুষ কিন্তু এখানে সহজে আসতে পারবে। এখন আমি আমার বাগিনাকে নিয়ে আস্তে আস্তে মামা বাগিনা সেই জর্জরিতে যাব। এই জর্জরি এখান থেকে মাত্র আর 1 মিনিট পথ উপরে, কারণ 1 মিনিটের পথ না, কিন্তু একটু পাহাড়ে গ্যাসে উঠতে হবে, এখানে উঠতে একটু কষ্ট আছে, এর জন্য একটু সামান্য 1 মিনিট সময় নিলাম। এইটা হচ্ছে তার উপরের ধাপ, দ্বিতীয় ধাপের উপর আমরা এখান থেকে সিঁড়ির মতো আছে, সিঁড়ির মতো এদিক দিয়ে এক পাশ দিয়ে উঠতে হবে। এক পাশ দিয়ে উঠলেই দেখা যাবে যে আর একটু উপরে সেই ঐতিহাসিক এবং কি অতীত, যেটা আপনাদের মামা বাগিনার জর্জরি বলে, এটাই হচ্ছে সেই মামা বাগিনার জর্জরি। এখানে না, আরো অনেক উপরে। এইটাও কিন্তু ঝর্ণা, নিচে একটা ঝর্ণা দেখালাম, এটা হচ্ছে দ্বিতীয় ঝর্ণা। তৃতীয় ঝর্ণাটা হচ্ছে যে মেইন ঝর্ণা মামা বাগিনার জর্জরি। টোটাল 9 মিনিট আসতে লাগবে এখানে একটা জর্জরি, আর যেতে 9 মিনিট।
আর কিছুক্ষণ সময় আপনারা এখানে অবস্থান করলে যতক্ষণ করবেন এটাই হচ্ছে বাকিটা সময়। এছাড়া বাড়তি কোনো সময় লাগার কোনো কথা না। তো এখান থেকে কিন্তু উপর দিকে উঠতেছি, এখান থেকে উপরে উঠে এই পাশ দিয়ে উঠতে হবে। পাশ দিয়ে উঠলে কিন্তু কিছুটা উঠলে বাগিনা কিন্তু উঠে গেছে। এখন তার পিছনে পিছনে আমি উঠবো। যদি আমার বাগিনা উঠতে পারে ওরা বুঝতে পারেন, হয়তো ছোটো আপনারা উঠতে পারবেন। এখানে কোনো রিস্ক নেই, নো রিস্ক জোন। তো এর উপরেই আমার বাগানের জর্জরি এবং এর পাশেই কিন্তু আমার বাগান। এটা হচ্ছে আমার বাগানের মূল প্রাণ, কারণ এখান থেকে আমার পানি উৎস। এখান থেকে কিন্তু সারা বছর আমি পানি সংগ্রহ করে থাকি বাগানের জন্য। তো অতএব অন্য সময় বর্ষাকাল ছাড়া পানি কিন্তু থাকে, কিন্তু কম। তো এখন কিন্তু ঝর্ণার নতুন যৌবন ফিরে আসছে, তাই দেখতে খুব সুন্দর লাগতেছে। আমি সামনের দিকে আগাচ্ছি। আমার বাগানে প্রায় ঝর্ণার কাছাকাছি চলে গেছে। এখন আমি একটু পিছনে আছি, কারণ হাতে কিছু ব্যাগ আর মোবাইল হাতে আছে, যার কারণে। আর আসার সময় অবশ্যই আপনারা জনালবার দোকান থেকে হেলমেট নিতে পারেন। যদি খালি পায়ে আসেন তাহলে হেলমেট যদি পরেন পায়ে কোনো গঞ্জাম করার সম্ভাবনা নেই। এটাই হচ্ছে সেই মামা বাগানের জর্জরি। দেখুন আমার মোবাইলে ভিডিও করার কারণে পুরো ঝর্ণাটা কিন্তু আনতে পারিনি। এটা বিশাল একটা ঝর্ণা, এত খাড়া একটা বিশাল পাথর আপনারা দেখলে কল্পনাই করতে পারবেন না কিভাবে এত সুন্দর একটা খারাপ পাথর মধ্যে দিয়ে এত বিশাল ঝর্ণার পানি প্রবাহিত হয়। কিভাবে হয় এটা দেখে তো আশ্চর্য হয়ে যাবে সবাই। এই আমার বাগিনা কিন্তু ঝর্ণার পাশে চলে গেছে, ওখান থেকে হাই জানাচ্ছে সবাইকে। এখান থেকে অনেক উপর পর্যন্ত আমার বাগান। এখানে আবার আমার বড় ভাইয়ের বাগান আছে, কফি বাগান বা আমাদের অনেক বাগান আছে। তো এটা পাশ থেকে শুরু করে একবার নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু আমার বাগান। আর এখানে আসলে আসলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখানকার মানুষগুলো অনেক কোমল বা মানুষগুলো অনেক হৃদয়বান। এখানে সবাই অনেক অতিথি আপ্যায়ন করে, কারণ চট্টগ্রামের মানুষ তো বোঝেন অতিথি আপ্যায়নের দিকে অনেক মনোযোগী। কিন্তু পর্যটকরা যারা আসে তারা মানুষের ক্ষতি করে, অনেক ক্ষতি করে, কিন্তু আপনার কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ আশেপাশে অনেক ক্ষেত খামার আছে। কারো ক্ষেত খামার কিংবা কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করবেন না। অনেকে গাছপালা উপড়ে ফেলে, যাওয়ার পথে আসার পথে অনেক গাছ ফেলে ফেলে, এগুলো থেকে বিরত থাকবেন। গাছপালা নষ্ট করবেন না, এবং কি এখানে অনেক বানর বা অনেক কিছু থাকে, এগুলোকে কখনো আপনারা ভয়ভীতি দেখাবেন না, কারণ এগুলো কখনো মানুষের ক্ষতি করে না। তো আবার শেষবারের মতো আমি ঠিকানাটা বলে দিলাম। এখানে আসতে হলে হাতির ফকিরহাট বাজার নামতে হবে ঢাকা চট্টগ্রাম রোড থেকে। তো হাতির ফকিরহাট বাজার নেমে পূর্ব পাশে আধা কিলোমিটার বা 1 কিলোমিটারের ধরে রাখুন, 1 কিলোমিটারের ভিতরে হেঁটেও আসতে পারবেন। এটা যে কোনো ছোটো থেকে বড় সবাই কিন্তু এসে ঘুরে যেতে পারেন। এটার নাম হচ্ছে মামা বাগিনা জর্জরি। এই জনালবার দোকানে আসলে জিজ্ঞাসা করলে বলতে পারবে, জনালবারে বললে জনালবাই বলে দিবে লোকেশনটা। আর এখানে খানার সুবিধাটাও আছে। জনালবার এখানে খানার ব্যবস্থা আছে দুপুরে, এবং নাস্তার জন্য সুব্যবস্থা আছে। এটার জন্য কোনো ঝামেলা হবে না আশা করে। ওকে, আল্লাহ হাফেজ। যদি কারো ভালো লাগে এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।